দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশপ্রেম এবং রাষ্ট্রবাদের জাগরণ ঘটাতে চাই। তাই আপনারা আগে কখনো দেখেননি হর ঘর তেরঙ্গা, তেরঙ্গা যাত্রা। এই যে বন্দে মাতরম, পূর্ণাঙ্গ বন্দে মাতরম, আমরা অনেক কাজ শুরু করেছি। স্কুলের প্রার্থনাতে পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাইতে হবে, সেটা আমরা চালু করেছি বর্তমান সরকারের সময়ে। আমরা এই প্রথম পশ্চিমবঙ্গ সরকার হর ঘর তেরঙ্গাতে যুক্ত হয়েছি। 70 লক্ষ জাতীয় পতাকা সরকারের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে এবারে পবিত্র স্বাধীনতা দিবসের প্রাক্কালে। তাই রাষ্ট্রবাদ, দেশপ্রেম ছাড়া আমরা কখনোই আমাদের সমাজকে, আমাদের দেশকে এক সূত্রতায় বাঁধতেও পারবো না, এগিয়েও নিয়ে যেতে পারবো না। আমি এখানে আসার আগে, কয়েকদিন আগে সকালবেলা একটি ফোন পেলাম। ফোনটি ভারত সরকারের স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজির। তিনি বললেন যে শুভেন্দু ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটে বাড়িটা ভগ্ন, ওখানে অনেক কাজ করতে হবে, ওখানে অনেক কিছু করতে হবে, তুমি কি কিছু পরিকল্পনা করেছো? আমি তখন উনাকে বললাম 11 তারিখ আমার যাওয়ার পরিকল্পনা আছে এবং আমার অনেক কিছু করার ভাবনা আছে। না, এটা তোমাকে করতেই হবে। আমি অমিত শাহজিকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তিনি কেশপুরের মোহবনির কথা, এই বীর বিপ্লবীর কথা আমাকে উপদেশ এবং নির্দেশের আকারেও তিনি দিয়েছেন। এটা আমি আরো উদ্বুদ্ধ হয়েছি। খুব অল্প সময়ে সরকার, মাত্র 3 মাস, আমরা সব এই সময়ের মধ্যে সব জিনিস ঠিকঠাক মতো আমাদের গুছিয়ে নিয়ে শুরু করা সম্ভবও নয়। তো আমরা চেষ্টা করছি, আমাদের একটু সময় লাগবে, সব করে দেব। শুধু মুখের পরিবর্তন, দলের পরিবর্তন, ঝান্ডার পরিবর্তন নয়, ব্যবস্থারও পরিবর্তন জনগণ দেখতে পাবেন, এই বিশ্বাস আপনারা রাখতে পারেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।